This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক। রেপো রেট 25 পয়েন্ট কমানোর ঘোষণা করল আরবিআই। 6.50% থেকে এখন রেপো রেট কমে দাঁড়ালো 6.25%। অর্থনীতিতে গতি আনতেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান আরবিআই গভর্নর। বিগত প্রায় 5 বছরে এই প্রথম রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক। এদিন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, মনিটারি পলিসি কমিটির সর্বসম্মতিতেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তে গাড়ির ঋণের সুদের হার কমতে পারে, কমবে ইএমআই এর বোঝাও। এতে অনেকটাই স্বস্তি পাবে মধ্যবিত্ত সাধারণ মানুষ। প্রসঙ্গত, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে হারে অন্যান্য ব্যাংককে ঋণ দেয় তাকে বলে রেপো রেট, আর যে হারে রিজার্ভ ব্যাংক অন্য ব্যাংক থেকে ঋণ নেয় তাকে রিজার্ভ রেপো রেট বলে। শেষবার 2020 সালের মে মাসে এই রেপো রেট বৃদ্ধি করেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এরপরে 11টি মনিটারি পলিসি কমিটির বৈঠকেই রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছিল। এই দিন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন যে বৈশ্বিক অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মুখে পড়ছে। অর্থনৈতিক বৃদ্ধির হার স্বাভাবিকের নিচে। ভারতের অর্থনীতিও এর প্রকোপ থেকে সুরক্ষিত নয়, তবে এখনও দেশের অর্থনীতি শক্তিশালী রয়েছে। চলতি অর্থবর্ষে আসল প্রবৃদ্ধির হার বা আসল জিডিপি বৃদ্ধি 6.4% হতে পারে। আসন্ন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ডিজিপির বৃদ্ধি 6.7% হতে পারে। দ্বিতীয় ত্রৈমাসিকে তা 7%, তৃতীয় ত্রৈমাসিকে 6.5% এবং চতুর্থ অর্থবর্ষে 6.5% হতে পারে। বর্তমান অর্থবর্ষে খুচরো মূল্যবৃদ্ধির হার 4.8% হতে পারে। আরবিআই গভর্নর জানান যে মূল্যবৃদ্ধি জারি থাকলেও তা অল্প হবে। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে। ডিজিটাল প্রতারণা নিয়েও সতর্ক করেন তিনি। টিভি9 বাংলা ডিজিটাল।